নমস্কার, ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সম্প্রতি মুক্তি পেয়েছে একটি নতুন বাংলা ছবির ট্রেলার। হ্যাঁ, বিনোদিনী, একটি নটির উপাখ্যান। বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন আপনারা আমার সকলের খুব পরিচিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র। পাশাপাশি অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি, চান্দ্রেই ঘোষ, চন্দন রায় সান্যাল, মীর আফসার আলী, রাহুল বোস, ওম সাহানি, গৌতম হালদার সহ অন্যান্যরা। 141 বছর পুরনো ইতিহাস এই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে ছবির পরিচালক রামকমল মুখার্জি। রামকমল পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন পরিচালক। এই ছবি তার অন্য ক্রিয়েটিভিটি তুলে ধরেছে, সেটা আমরা জানতে পারবো ছবিটি রিলিজ করলে। আগামী 23 জানুয়ারি ছবিটি মুক্তি পাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের লড়াইয়ের ঘটনা। ছোট থেকেই তার অভিনয়ের প্রতি ঝোঁক এবং সে ছোটবেলা থেকেই অভিনয় করবে বলে তার ভীষণ জেদ। কি ছেলের হাতে মোয়া, এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, এবং এই জেদটাই তাকে এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করে। একটা ছোট যে কোনো পাঠ দিয়ে দিন। এখানে অনেক রকম ঐতিহাসিক চরিত্র আমরা দেখতে পাবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পাবো, আমরা পাবো গিরিশ ঘোষকে, এবং নটি বিনোদিনী তো নামটা আপনারা জানেন। কারণ নটি বিনোদিনী কে বা কি সেই নিয়ে আমি বলতে চাই না, কারণ আপনারা সকলেই জানেন। গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি, যিনি একজন পরিচালকের পাশাপাশি একজন ভালো দক্ষ অভিনেতা বটে। এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না, বস। ছবি কেমন হবে সেটা আগামী দিন কথা বলবে। এই ছবির শুটিং মূলত পিরিয়ডিক পিসকে মনে করিয়ে দেবে। ওরকম বিনোদিনী দাসীকে গিরিশ ঘোষ বলে বলে তৈরি করতে পারে। যেমন নাটকের জন্য যে প্রেক্ষাগৃহ ব্যবহার হতো, আগেকার দিনে যেভাবে নাটক হতো, যেভাবে টিকিট কাউন্টার থেকে লোকজন টিকিট কেটে নাটক দেখতো, এই ফিলিংসগুলো আপনারা পাবেন, যেটা আমরা ট্রেলারে দেখে বুঝতে পেরেছি। এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে দুইজন কাজ করেছেন, যাদের আপনারা সকলেই জানেন, সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ। এই ছবিতে গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অন্বেষা এবং সৌম্যজিৎ। ছবি কি হবে আগামী দিনে সেটা কথা বলবে ছবি রিলিজ হওয়ার পর। কিন্তু ট্রেলারটি যতটুকু আপনারা দেখছেন, সেই ট্রেলারটা কিন্তু খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এবং মীরকে একটা অন্যরকম চরিত্রে দেখা যাবে, যেটা আমরা ট্রেলার দেখে বুঝলাম। শোভা উঠবো তো বিনোদ বিবিকে দেখবো। বিনোদিনীর চরিত্রে যে রুক্মিণী অভিনয় করছে, সেটা কিন্তু রুক্মিণীর অন্যান্য ছবির অভিনয় থেকে অনেকটাই আলাদা। এই ধরনের অভিনয় দর্শকদের মনে কতটা সাড়া ফেলবে বা ছবিটি কোন জায়গায় দর্শকদের মনে বিরাজ করবে, সেটা তো আগামী দিন বলবে। সুতরাং 23 জানুয়ারি মুক্তি পেতে চলেছে প্রমোদ ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নতুন বাংলা ছবি বিনোদিনী, একটি নটির উপাখ্যান। এই ছবি অবশ্যই আপনারা হলে গিয়ে দেখবেন, আর আমাদের রিভিউজ কেমন লাগছে সেটাও আমাদের জানাবেন। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। এন্টারটেনমেন্টের যাবতীয় খবর হ্যাপেনিংস আপনাদের সামনে তুলে ধরি আমরা। আপনারা তো জানেন, ইটস মজ্জা বাংলা সবসময় আপনাদের সঙ্গী হয়ে থেকেছে বিনোদনের। শুধু বিনোদন না, সমাজ সংস্কৃতি সব রকম খবর আপনাদের সামনে আমরা তুলে ধরি। সুতরাং এই ধরনের খবর দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা জানেন, ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম রয়েছে, একই সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট ইটস মজ্জা বাংলা নামে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা, বিনোদনের নতুন মজা।